আব্বাজান উপকার করলে জান্নাত আর ক্ষতি করলে জাহান্নাম। হযরত আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মা যা আয়েশা জিজ্ঞেস করলেন, আব্বাজান আপনি কাঁদছেন কেন? আমি শুধু দুটো কথা বলেছি যে উপকার করলে জান্নাত, ক্ষতি করলে জাহান্নাম। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও আমার আয়েশা, তুমি জানো না মা, তোমার আব্বা আবু বকর কেন কাঁদে? তোমার আবু বকরের হাত নাড়ান, তোমার আবু বকরের জবান নাড়ান, তোমার আব্বা আবু বকরের পা নাড়ান। কত মানুষের উপকার করেছে, কত লোকের টাকা দিয়েছে, কত লোকের ঘর করেছে। তোমার আব্বা আবু বকর গুনে গুনে বলতে পারবে, তবে তোমার আব্বা আবু বকরের জবান নাড়ান, তোমার আব্বা আবু বকরের হাত নাড়ান। কত লোকের ক্ষতি করেছে তোমার আব্বা বলতে পারবে না। তাই কি বুঝলে? তাহলে উপকার করলে আল্লাহ তাকে জান্নাত দেবে, ক্ষতি করলে আল্লাহ তাকে জাহান্নামে দেবে। আল্লাহর বান্দারা চলুন আমার ফিরিয়ে দাও। আল্লাহ বললেন, আয় আল্লাহর ফেরেশতারা, তোমরা আমার নবী আদমকে কিবলা বানিয়ে আমি আল্লাহ আমাকে সিজদা করো। আল্লাহর ফেরেশতারা সবাই সিজদা করলেন। ওই বড় ফেরেশতা ইবলিস বলল, আল্লাহ হবে না, আমি তো আগুনে তৈরি, নবী আদম মাটি তৈরি, আল্লাহ আমি আগুন হয়ে মাটিকে সিজদা করতে পারবো না। আল্লাহ বললেন, ইবলিস শয়তান, আমার জান্নাত থেকে বেরিয়ে যা, আমার জান্নাত থেকে বেরিয়ে যা। ইবলিস জান্নাতের দরজায় দাঁড়িয়ে ডুগরে ডুগরে কাঁদছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ইবলিস কাঁদছো কেন? আল্লাহ আমার জীবনে দুটো দাবি মানতে হবে। আমার এক নাম্বার দাবি হলো আমার হায়াতটা বাড়িয়ে দিতে হবে। আমার দ্বিতীয় নাম্বার দাবি হলো আল্লাহ আমি যে রূপ ধরবো আমাকে ঠিক সেই রূপ ধরতে দিতে হবে। আল্লাহ বলল, যা, তো দুটো দোয়া কবুল করে নিলাম। ইবলিস তখন হাসতে হাসতে চলে যাচ্ছে। আল্লাহ পাক বলে, ইবলিস মনে এত কিসের আনন্দ? আল্লাহ একটা অন্যায় করার কারণে আপনি আমাকে শয়তান ইবলিস বানিয়েছেন। আল্লাহ ওই দুনিয়াতে তো আমি একা থাকবো না, আপনার বান্দাদের আমার চলে আমার কৌশলে ওদের আমার সঙ্গী বানিয়ে নেব, ওদের আমার বন্ধু বানিয়ে নেব। এই জন্য আমার মনে বহুত আনন্দ। আল্লাহ পাক বললেন, ইবলিস আমার বান্দারা তোর মায়ায় পড়ে তো চলে পড়ে আমার বান্দা আমি আল্লাহ আমাকে ভুলে যাবে। আমার এই বান্দা একদিন গভীর রাতে খালে সংসারে তওবাতুন নাসুহা করে আমার বান্দা দোয়া চাইলে আমি আল্লাহ পাক ওর জীবনের গুনাহ মাফ করে দেব। ইবলিস তখন বলছে, আল্লাহ তাহলে আমার অবস্থা কি হবে? ইবলিস জান্নাতের দরজায়, নবী আদমে একা একা জান্নাতে ভালো লাগে না। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামের বাম পাজরে হাত নিয়ে আম্মা জান হাওয়াকে বানালেন। নবী আদম আলাইহিস সালাম ঘুমিয়ে আছে, ঘুম ভেঙে দেখে সুন্দর রমণী মাতার কাছে বসে আছে। নবী আদম আলাইহিস সালাম আম্মা জান হাওয়ার সঙ্গে কথা বলতে যাবে। আল্লাহ বলেন, আদম আগে বিয়ে করতে হবে। নবী আদম আলাইহিস সালামের সাথে মা হাওয়ার বিয়ে হয়ে গেল। আল্লাহ বললেন, নবী আদম আগে তোমার বিবির দেনমোহর আদায় করতে হবে, তারপরে কথা হবে। আমাদের অনেকের দেনমোহর বাকি থাকে। ইমাম সাহেব দাঁড়াও, কি ব্যাপার? যে এখনো দেনমোহর ছড়ানি আছে না? না। আল্লাহ পাক বললেন, ও বাবা নবী আদম আগে তোমার বিবির দেনমোহর আদায় করতে হবে। আল্লাহ পাক বলেছিলেন, আল্লাহ আমার কাছে টাকা নাই, আল্লাহ আমার কাছে কিছু নাই, আমি দেনমোহর আদায় করব কি করে? আল্লাহ পাক বলেছিলেন, ও নবী আদম তুমি আমার হাবিবের উপরে 20 বার দরুদ শরীফ পড়বে। আমি আল্লাহ ওই দরুদের বিনিময়ে তোমার বিবির দেনমোহর আদায় করে দেব। একটু জোরে হবে না? তাহলে কার নামে দরুদ? এই পাকাটা ঘুরিয়ে দাও। কার নামে দরুদ? আমাদের নবীর নামে। সে নবী তখনও দুনিয়াতে আসে। নবী আদম আলাইহিস সালাম জান্নাতে, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে, আর ইবলিস জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। ইবলিসের টার্গেট হলো
আমার দিক ফেরেন। ইবলিসের টার্গেট হলো এই আদম আর হাওয়ার জন্য আমি জান্নাত থেকে বার হয়েছি, আমি এদেরকে জান্নাত থেকে বার করেই ছাড়ব। বাবা এই ইবলিসের ভাইরা ভাই আমাদের ভিতরে আছে না? না আছে। দেখবেন কারোর বাড়িতে স্বামী স্ত্রী ঝামেলা হচ্ছে, এ চাচা আস্তে আস্তে যায় গিয়ে ওর বাড়ি আর একটু তেল লাগিয়ে দেয় যাতে ওর সংসারটা ধ্বংস হয়ে যায়। আছে না? না। ইবলিস বলল না না, আমি একা পার হব না, আমি আদম হাওয়াকে জান্নাত থেকে বার করে ছাড়ব। ইবলিস জান্নাতের দরজায় দাঁড়িয়ে টুকুরে টুকুরে কাঁদে। ওই জান্নাতে ছিল ময়ূর, ময়ূর চলে গেলেন। কেন কাঁদো বলো না? ইবলিস তখন বলেছিলেন, আল্লাহর আমি আল্লাহর ফেরেশতা ছিলাম, একটা অন্যায় করার কারণে আল্লাহ পাক আমাকে ইবলিস বানিয়ে দিয়েছেন। আমি কাঁদি আমার জন্য না, আমি কাঁদি আদম আর হাওয়ার জন্য। ময়ূর আমাকে একটু জান্নাতে নিয়ে যাবে। ময়ূর চলে গেলে, সাপ গিয়ে ইবলিসকে জান্নাতে নিয়ে গেলে। মা হাওয়া আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, আর ইবলিস মা হাওয়ার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুগরে ডুগরে কাঁদছে। আম্মা জান জিজ্ঞেস, তুমি কে? তা বললো, আমি ছিলাম আল্লাহর ফেরেশতা, একটা অন্যায় করার কারণে আল্লাহ আমাকে শয়তান বানিয়েছে। কাঁদছো কেন? তো কাঁদছি শুধু আপনাদের কথা চিন্তা করে। তার মানে আপনারা যদি এই গাছের ফলটা খেয়ে নেন তাহলে আমার মতো জান্নাত থেকে আর বার হতে হবে না। আল্লাহ কি বলেন, আদম হাওয়া খবরদার গাছের নিকটবর্তী যাবে না, কন্দম ফলটা খাবে না, খেলে আমি আল্লাহ তোদের জান্নাতে রাখতে পারবো না। আর ইবলিস বললেন, গাছের ফল খেলে জান্নাত থেকে বার হতে হবে। আল্লাহর বান্দারা ইবলিস চলে গেলেন। আব্বা জান নবী আদম আলাইহিস সালাম আব্বা জানের সামনে, আম্মা জানের সামনে হাজির হয়ে গেলেন। ওগো আমার প্রাণের স্বামী, এই গাছের ফলটা খেয়ে না, জীবনে আর জান্নাত থেকে বার হতে হবে না। ওগো বিবি, না না, এই গাছের ফল খাওয়া যাবে না, আল্লাহ মানা করে দিয়েছেন। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম ইবলিসের চক্করে গাছের ফলটা খেয়ে নিলেন। আল্লাহ বললেন, আদম আয় হাওয়া, আমি তোমাদের জান্নাতে রাখবো না, আমি তোমাদের দুনিয়ায় পাঠিয়ে দেব। নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আল্লাহ আমায় ক্ষমা করে দাও। নবী আদমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, নবী আদমের দোয়া কবুল হয় না। আল্লাহর বান্দারা নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের পেশাব পায়খানা চাপ লেগে গেল, জান্নাতি পোশাকটা খুলে গেলেন। নবী আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল পেয়ারা গাছ, ওই পেয়ারা গাছের কাছে চলে গেলেন। ও পেয়ারা গাছ, আমায় তিনটে পাতা দাও, আমার ইজ্জত গুলো আমি একটু ঢেকে গেলেন। মা হাওয়া আলাইহিস সালাম পেয়ারা গাছের কাছে চলে গেলেন। ও পেয়ারা গাছ, তুমি আমাকে 5টা পাতা দাও, আমার ইজ্জত গুলো আমি একটু ঢেকে গেলেন। সেই থেকে পুরুষদের জন্য 3 কাপড়, মহিলাদের জন্য 5 কাপড়। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার জমিনে দু জায়গায় নামিয়ে দিলেন। আল্লাহ পাক জান্নাতে চলে গেলেন। আল্লাহ পাক গিয়ে ময়ূরকে জিজ্ঞাসা করলেন, ময়ূর তুমি আমার নবী আদমকে তাড়ানোর জন্য ইবলিসকে সাহায্য করেছিলে? আল্লাহ আল্লাহ বললেন, ময়ূর আমি তোমাকে আজ জান্নাতে রাখবো না, তোমাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দেব। তোমার শাস্তি হলো তোমার দেহের মুখটা সবকিছু ভালো দেব, তোমার পাটা এমন বানিয়ে দেব দেশের মানুষেরা তোমার পায়ের দিকে তাকালে দ্বিতীয়বার যেন আর না তাকায়। আল্লাহ পাক সাপকে ডেকে বললেন, সাপ তুমি কি সাহায্য করেছিলে ইবলিসকে? বলল, আল্লাহ হ্যাঁ। আল্লাহ বললেন, তোমার হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, জান্নাতের সমস্ত নিয়ামত দিয়েছিলাম, আজকে থেকে তোমাকে আর হাত দেব না, পা দেব না, তোমাকে দুনিয়ায় পাঠিয়ে দেব। তোমার বুকে হেঁটে হেঁটে চলতে হবে, আর আমার বান্দারা তোমাকে পিটিয়ে পিটিয়ে মারবে। এটা হলো তোমার শাস্তি। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক সাপ পাঠালেন, আল্লাহ পাক ময়ূর পাঠালেন। নবী আদম আলাইহিস সালাম জাবালের রহমতের পাহাড়ে বসে বসে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পাক আমায় মাফ করে দাও, আল্লাহ আমায় ক্ষমা করে দাও, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ নফসের উপরে জুলুম করে ফেলেছি।
নবী আদমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেন, আল্লাহ আপনি নবী আদমকে মাফ করে দেন, আপনি নবী আদমকে ক্ষমা করে দেন। নবী আদমের চোখের পানি আর সইতে পারে না। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার ফেরেশতা চলে যা, চলে যা, আমার নবী আদমকে একবার সিজদা থেকে মাথা দাও, আমার আসমানের দিকে তাকাতে বলো, আমার আসমানে গায়ে কি লেখা আছে? নবী আদম আলাইহিস সালাম একটা অন্যায় করার কারণে 40টা বছর আসমানের দিকে তাকান না। নবী আদম আলাইহিস সালাম মাথাটা তুলে দেখে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আদমের মনে পড়ে গেল, আল্লাহ আল্লাহ আমি যখন জান্নাতে ছিলাম এই নামটা পাতায় পাতায় দেখেছিলাম, এই নামটা জান্নাতে দরজায় গায়ে দেখেছিলাম। আল্লাহ এই মানুষটা কোন সাধারণ মানুষ হবে না। নবী আদম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহুরমাতি হাযিহি কালিমাতি তাইয়্যিবা ওয়া হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমনি মুখে হাত নিয়েছে আম্মা জান আব্বা জানের সামনে হাজির হয়ে গেলে একটু দেরি হবে না। কার ওসিলায় দোয়া চেয়েছে? কথা বলে নবীর ওসিলায়। সে নবী তখনও দুনিয়াতে আছে। এবার চলে আমার নবী কোন বংশে আছে? আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বললেন, ফেরেশতা কিভাবে চাষবাস করতে হয় আমার নবী আদমকে শিখিয়ে দাও। নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সব শিখিয়ে দিলেন। আল্লাহ বংশ বিস্তার হতে লাগলেন। আল্লাহ পাক এক এক নবীকে পাঠালেন। নবী দাউদ আলাইহিস সালাম, নবী মূসা আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম, হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম। আর ইসমাঈল নবীর বংশ হতে হতে আমার রাসূলুল্লাহ দাদা জান হযরত আব্দুল মুত্তালিব পর্যন্ত পৌঁছে গেল। জোরে হবে না? একটু মন খুলে হবে না? হযরত আব্দুল মুত্তালিব উনি হলেন কাবার মুতাল্লি। কাবার পাশে ঘুমিয়ে আছে, গভীর রাতে স্বপ্ন দেখছেন ও কাবার মুতাল্লি এই কাবার পাশে একটা জমজম বানানো। উনি স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলো, আমি জায়গাটা চিনবো কি করে? বললো যেখানে পিঁপড়ে গুলো ঘুরবে, উপরে পাখিগুলো ছায়া করে রাখবে, ওটাই হবে জমজমের জায়গা। সকাল হয়ে গেলে রাসূলুল্লাহ দাদা জান হযরত আব্দুল মুত্তালিব জমজম খুঁড়তে গেলে মক্কার মানুষরা বলে, কাবার মুতাল্লি এখানে কি করবে? তা বললো আমি এখানে জমজম খুঁড়বো। বললো আমরা আপনার সাথে সবাই জমজম খুঁড়বো। বললো না, স্বপ্ন যখন আমি দেখেছি আমি খুঁড়বো, আমি তোমাদের হাত দিতে দেবো না, তোমরা আমাকে বাধা দিও না। বলো তাহলে আমরা আপনাকে খুঁড়তেও দেব না। কি করবে? চলো আমরা পণ্ডিতের কাছে চলে যাই, উনি যে কথা বলবেন আমরা সেই কথা মানতে রাজি। রাস্তা দিয়ে যেতে যেতে কষ্ট হয়ে গেল। ওরা বললেন আপনি জমজম খুঁড়ুন, আমরা আপনাকে বাধা দেব না। একটু মন খুলে হবে না? আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার নবী দেওয়ানারা, কোন নবী দশা বসেছে বাবা। আল্লাহ আমার নবী ইজ্জত কত বাড়িয়ে দিয়েছে। নবী আল্লাহ আল্লাহ নবী দাদা জান হযরত আব্দুল মুত্তালিব দোয়া করেন, আল্লাহ আপনি যদি আমাকে 10টা সন্তান দিতেন, এই মক্কার মানুষেরা এরা আমাকে বাধা দিতে পারত না, এরা আমাকে বাধা দিতে পারত না। আল্লাহ আপনি যদি আমাকে 10টা সন্তান দেন, আমি একটা সন্তান আপনার রাস্তায় কুরবানি করে দেব। আল্লাহ আমার দোয়া কি কবুল হবে? আল্লাহ নবী দাদা জানের দোয়া আল্লাহ শাহী দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ পাক 10টা সন্তান দিলেন। জোরে হবে? কারণ নাম হামজা, কারণ নাম আকাব, কারণ নাম আকাব, কারণ নাম আব্দুল্লাহ, কারণ আবু তালেব, কারণ নাম সুফিয়ান, কারণ নাম হামজা। আল্লাহ পাক 10টা সন্তান দিলেন। সন্তানগুলো বড় হয়ে গেল। আল্লাহ নবী দাদা জান বললেন, ও সন্তানেরা তোমরা যখন দুনিয়া
দুনিয়াতে আসো না, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আপনি যদি আমাকে 10টা সন্তান দেন, আমি একটা সন্তান আপনার রাস্তায় কুরবানি করে দেব। বাবারা বলো না তোমাদের মতামতটাকে। 10 সন্তান দাঁড়িয়ে গেলেন, আব্বা আপনি যে কথা বলবেন আমরা সেই কথা মানতে রাজি। 10 সন্তানের নামগুলো চামড়ার উপরে লেখা হলো, কাবার চাদরের পাশে টানিয়ে দেওয়া হলো। যিনি ভালো তীর মারতে পারেন তাকে ডাকা হলো, যে নামটা তোমার ইচ্ছা ওই নামে তীর আঘাত করো। আল্লাহ বান্দারা ওই তীরটা ছুড়ে দিয়েছে, ওই তীরটা অন্য কোনো নামে ওঠে না। আমার রাসূলুল্লাহর আব্বা জান হযরত আব্দুল্লাহ হুজুরের নামটা উঠলে সবাই কাঁদে, আল্লাহ সবাই কাঁদে। আমাদের ভাই ছোট ভাই আব্দুল্লাহর নামটা উঠেছে। হযরত আব্দুল মুত্তালিব বললেন, ও বাবা আব্দুল্লাহ চলো বাবা, আমি তোমাকে কুরবানি করে দেব, তোমার নামটা উঠেছে বাবা। হযরত আব্দুল্লাহ হুজুরকে নিয়ে হযরত আব্দুল মুত্তালিব রাস্তা দিয়ে হেঁটে যায়। কাবার মানুষেরা বললেন, এই কাবার মুত্তালিব না আব্দুল্লাহকে নিয়ে কোথাও যাও বলো না, আমি আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় আমি কুরবানি করে দেব। ওই সময় কাবার মানুষেরা বলেছিলেন, এই কাবার মুত্তালিব না আব্দুল্লাহকে যাদের মতো দেখে আমরা আব্দুল্লাহ কুরবানি করতে দেব না। চলো আমরা পণ্ডিতের কাছে চলে যাই, উনি যে কথা বলবে আমরা সেই কথা মানতে রাজি। আল্লাহর বান্দারা পণ্ডিত মশাইয়ের কাছে যাওয়া হলো। ওই পণ্ডিত মশাই বলেছিলেন, ও একদিকে আব্দুল্লাহর নামটা রাখবে, অবাক দিকে একটা কুরবানি করে দেবে। যতক্ষণ আব্দুল্লাহর নামটা ভেসে না উঠবে ততক্ষণ কুরবানি চালিয়ে যাবে। আল্লাহর বান্দারা একটা না 10টা না 20টা না 100 কুরবানি হবার পরে আল্লাহর নবী আব্বা জানের নামটা আল্লাহর রাস্তায় ভেসে উঠবে। চিল্লে হবে না, নারায়ে তাকবীর। আল্লাহর বান্দারা হযরত আব্দুল মুত্তালিব হুজুর আবার চলে আসলেন। এই জন্য আল্লাহর নবী বলতেন, ও আমার সাহাবারা বাবারা, আমি হলাম জবিহুল্লাহ সন্তান। 1 নাম্বার হলো আমার আব্বা আব্দুল্লাহ জবিহুল্লাহ। 2 নাম্বার আমি যার বংশধর হযরত নবী ইসমাঈল জবিহুল্লাহ। আল্লাহর বান্দারা যুবকেরা জওয়ানেরা তাকবীর দেন, নারায়ে তাকবীর। দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীরজাদা হুজুর কিবলা, পীরজাদা হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সামনে আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন, একটু নবীর শানে একটু সালাম পড়ো, আগিয়ে আসে। বিদায় নেব, হুজুর এসেছে বাবা, শরীরটা খারাপ হুজুর কেবলার জন্য। সকলের দোয়া করবেন, দোয়া করবেন তো নাকি? আপনারা খুশি না বেজার? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহব্বত করে পড়ে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। উড়িল আল্লাহ ও বাণী, পোহালো দুঃখের রজনী, হইল জগৎ নুরানী, আমিনা সালাম।
ইয়া হাবিব সালাম ও নবী গো পারবো কি যেতে মদিনাতে পাবো কি পাক রওজা দেখিতে একবার দেখা দাও নবী স্বপ্নে কবে যাব মদিনাতে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব